তোমাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। এটা ছিল সকালবেলা, রাতে অনেক বাতাস হয়েছে, সকালেও বেশ বাতাস ছিল। আমাদের গাছের একদম ফরমালিন মুক্ত আম, আর আমাদের গাছের চেয়ে অনেক আম হয়েছে। সবাই খুব পছন্দ করবে আমগুলো দেখে, কিন্তু আমগুলো খেতে বেশ টক ছিল আর ফরমালিন মুক্ত আম। তবে কি যেন গাছের আমাদের কোনো ভেজাল নেই, এজন্য খুব পছন্দ করে আমি আমার মেয়ে খাই। আর টক হলেও নিজেদের গাছের আম এটাই। আর আমাদের গাছের আম দেখে সবাই মাশাল্লাহ বলবে। সকালে আমি কলা দিয়ে ব্রেডগুলোকে একটু ঘিয়ে টোস্ট করে নিয়েছি, আর ডিম সিদ্ধ করে নিয়েছি, আর চা বানিয়ে নিয়েছি। তো আমার ঢাকায় একটু কাজ ছিল, কাজ শেষে বাসায় ফিরছিলাম, ওই ভিডিওটা একটু নিয়ে নিয়েছি। মানে দেখতে এত ভালো লাগছিল, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো দেখো, খুব ভালো লাগছিল। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। আমি রাতে কিছু জার ক্লিন করে রেখেছি, আর এখন রিপিল করে নেব। আর এগুলো ট্যাংয়ের জার। আর আমি ট্যাং তোমার ভাইয়া বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি ট্যাং কিনি না, কারণ তোমাদের ভাইয়াই পাঠায়। আর আমার ভাইও যেহেতু বাইরে থাকে, তো আমাদের তেমন একটা কেনা হয় না। কেনা হয় না বললে ভুল হবে, কিনিই না। এই তো আমি এখন জারে এগুলো রিপিল করে নিচ্ছি, আর তোমাদের সাথে কিছু গল্প করে নিচ্ছি। আসলে কি জানো, মানুষের গন্তব্য কখন কোথায় চেঞ্জ হয় আমরা নিজেরাও জানি না। এই তো আমি জারে, এটা দুই ফ্লেভারের, এটা অরেঞ্জ ফ্লেভারের, আর আরেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। তো দোনোটা ট্যাংই ভালো ছিল। আর বড় কথা কি জানো, আমার ট্যাংটা বলো বা জুস বলো, এই টাইপের খাবার আমার খুব পছন্দ, আমার মেয়েরও খুব পছন্দ, মায়েরও খুব পছন্দ। এই তো মানুষের গন্তব্য কেন বললাম এটা, এখন কথাটা শেয়ার করি। আমি কখনো ভাবিনি আমি গ্রামে আসব, আমি কখনো ভাবিনি আমি আবার শহরে চলে যাব। এটাই মানুষের জীবন। কে কখন কোথায় থাকবে, কোথায় যাবে, সবই আল্লাহ তাআলার নির্ধারিত। আর হয়তোবা আমরা এক টাইমে চলেই যাব গ্রাম থেকে, আবার শহরমুখী হব। এটাই মানুষের জীবন। এই তো সব কিছু গুছিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর অনেকে বলেছো আমাকে যে হোম ট্যুর ভিডিও দেওয়ার জন্য। হোম ট্যুর ভিডিও অবশ্যই দেব, আমার বাসায় যেয়ে, এখন না। এখন আমি যেহেতু গ্রাম থেকে ভয়েস দিচ্ছি, আমার হোম ট্যুর দিতে অনেকটা সময় লাগবে। আর আমার মেয়েরও যেহেতু পরীক্ষা চলছে, আমি এখন পারবো না হোম ট্যুর ভিডিও দিতে। তবে কি জানো, মানুষের জীবনের গন্তব্য কেন বললাম, আজ আমরা এখানে আছি, কাল নাও থাকতে পারি। এটাই মানুষের সময় সাপেক্ষে সব কিছু সময়ে বলে দেবে কার কখন তার গন্তব্য। আর ইন্ডিয়াতে যখন আমি ফার্স্ট টাইম যাই, তখন থেকে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে ডাল ভাতের সাথে পাঁপড় ভাজা। আর এখন আমি পাঁপড় ভাজাটা এত পছন্দ করি, যেটা বলার অপেক্ষা রাখে না। ডাল ভাত খেলে আমার অবশ্যই পাঁপড় ভাজা লাগবে, তো লাগবে, এটা মাস্ট হয়ে গিয়েছে। বদঅভ্যাস কিনা জানি না, তবে আমার খুব পছন্দের একটা খাবার। তবে খাবারের তালিকায় আমার এখন ডাল ভাতের সাথে পাঁপড় ভাজা লাগেই। এজন্য এগুলো আমার হাতে বানানো পাঁপড় আমি ভেজে খাবো শুধু। এই তো আমি একটা কাচের এয়ারটাইট জারে রেখে দিচ্ছি, যাতে পাঁপড়গুলো নষ্ট না হয়, আর বাকিগুলো বড় একটা কন্টেনার জারে রেখে দেব। এই তো আমি গুছিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। সংসারের কাজ একা হাতে যেহেতু করতে হয়, অনেক আর্লি ঘুম থেকে উঠে নামাজ কোরআন তেলাওয়াত করে সংসারের কাজকাম করে কখন যে সময় শেষ হয়ে যায় আমি জানি না। তবে আমার ভিডিওর কারো যদি কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যদি কারো ভালো না লেগে থাকে,
তাহলে অবশ্যই আমার ভিডিও স্কিপ করবেন। কারণ আমি জানি না আমি কারো ভালো লাগার কারণ বা ভালো লাগার জায়গাটা অর্জন করতে পেরেছি কি না। কারণ কি জানেন, মানুষ কখন যে কাকে কখন ভালোবাসবে, কখন কার জীবন থেকে চলে যাবে বা কার জীবনে রিটার্ন চলে আসবে, আল্লাহ ছাড়া কেউই জানে না। আমাকে সবার ভালো লাগতে হবে এমনও কোনো কথা নেই, আর আমাকে সবার খারাপ লাগবে এমনও কোনো কথা নেই। যাদের আমাকে খুব ভালো লাগবে তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর আমার ভিডিওর পাশে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এই তো আমি গ্রিন টি আর কফির যে প্যাকেটগুলো ছিল সেটা একটা বক্সে করে নিলাম, কারণ আমার অর্গানাইজার বক্স আছে, আমি এখন সময়ের অভাবে করতে পারছি না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।